শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর তোমাদের সবাইকে নিয়ে আজকে আবার একটা শুরু করছি নতুন ব্লগ। যে সকালবেলায় উঠে দেখো চা নিয়ে বসে পড়েছি। তোমার দুধ চা করলাম আমার একার জন্য, সবার চা খাওয়া হয়ে গেছে। সবার বলতে ধরো তোমাদের দাদা চা খায় আর কি সকালে, আর তো মা তো হরলিক্স খায় তোমরা জানো। তো আমি দুধ চা করে নিলাম নিজের মতো করে দুধ চা করে, একটু রুটি ছিল, দুটো রুটি দিয়ে খেয়ে নিলাম। আর সকালবেলা উঠে তোমাদের দাদা প্রচুর গোলাপ ফুল এনেছিল আজকে। তোমার বাজারে মানে পুরো একটা গোলাপের গাড়ি এসেছিলো আর কি। যেহেতু এখন ধরো অফ সিজন মনে হয় চৈত্র মাস, আমার মনে হয় এই সময় হয়তো গোলাপের যে বাগানগুলো রয়েছে সেইগুলো হয়তো কেটে পরিষ্কার করে তোমার হয়তো আবার নতুন করে হয়তো চারা তৈরি করে, কি যাই হোক কিছু একটা। তো হঠাৎই দেখলাম প্রচুর ফুল নিয়ে এসেছে। আর ফুলগুলোকে তোমার ছোট ছোট করে কাটিং করে নিলাম। ডালগুলো অনেকটা বড় বড় ছিল আর প্রচুর কাটা ছিল গাছগুলোই তোমার। আর দেখতে যেহেতু কালারটা সুন্দর, এমনি গোলাপের কালার ধর এখন বিভিন্ন কালারের গোলাপ পাওয়া যায়, শাড়ির ম্যাচিংয়ে, জামাকাপড় ম্যাচিংয়ে এখন গোলাপ ফুলের কালার হচ্ছে চাই বলো। তবে লাল গোলাপের মানে উপরে কোনো কিছু নেই, লাল রেড গোলাপটা সবথেকে বেশি পছন্দ। যাই হোক, আর এদিকে ধরো গোলাপটা দিয়ে জায়গাটা সাজিয়ে নিলাম। আর একটু কটা তোমার মৌসুমি নিয়ে এসেছিলো, তো মৌসুমিটা জায়গায় ধরো রেখে দিলাম। তারপরে তো আবার শুরু হয়ে গেল ধরো রোজকারের মতো প্রত্যেক দিনের কাজ। আর সকালবেলায় উঠে তোমার আজকে একটু তোমার ছেলেরা বাড়িতে বলতে আজকে তোমার সোমবার, রবিবারে ভেবেছিলাম যে একটু কিছু করব। যেহেতু সোমবার ধরো স্কুলে থাকলে কি হয়, জিনিসপত্রগুলো তৈরি করতে অনেকটা সুবিধা হয়। বাড়িতে থাকলে প্রচণ্ড দুই ছেলে মানে সারাদিন কী করে তার ঠিক ঠিকানা নেই। তো আজকে একটু ফ্রাইড রাইস করেছি, ফ্রাইড রাইস আর মটন করেছি। তো অনেকদিন থেকে ধরো এটাকে চিকেন খেয়েছি, তো মটনটা একটু বেশি পছন্দ করে। আর তোমাদের দাদা তো ধরো 1 বছর মানে চিকেন মটন কোনোটাই খাবে না। আর সেই জন্য তার জন্য ধরো মাছ করেছি। এমনিতে ধরো শাশুড়ি মায়ের জন্য মাছ করতেই হয়, তো আজকে আবার তোমাদের দাদার জন্য মাছ করলাম। তো ফ্রাইড রাইসের সঙ্গে মাছটা আবার কেমন লাগবে সেই জন্য আবার একটু আলু পোস্ত করলাম, চাটনি ভাজা। একটা একটা করতে তোমার অনেকটাই হয়ে গেল। যেহেতু ধরো ছেলেরা বাড়িতে ছিল না, সেই জন্য তোমার করতে সুবিধা হলো আর কি, নাহলে খুব ঝামেলা করে ওই জন্য দুই ভাই মিলে। এই চালগুলোকে দেখো ধুয়ে নিলাম, ধুয়ে একটু ভিজিয়ে রাখবো চালগুলো। আর এদিকে তোমাদের দাদা ধরো মটন নিয়ে এসে রেখেছে, তো মটনটা একটু ভালো করে ধুয়ে তেল আর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তারপরে মশলা টশলা করে ধরো পরে রান্না করব। তো চলো দেখতে থাকো। আর এইদিকে ধরো মাছে ধরো কেটে কুটে সব বেছে বুঝে দিচ্ছে। তো চালটা ধরো ধুয়ে ভিজিয়ে রাখতে রাখতে আবার এইদিকে ধরো এগুলো সব ভেজে নিলাম, একেবারে ভেজে নিয়ে ধরো দিয়ে দেবো। তো যে কোনো জিনিস দেখবে ভাতটা করা হয়ে গেলে মনে হয় একটা বড় কাজ হয়ে যায়। ফ্রাইড রাইসটা আলাদা করে ধরো আগে থেকেই করে রেখে দিলাম, যেহেতু ধরো শাশুড়ি মা খাবে, শাশুড়ি মা তো ধরো মাংসে পেঁয়াজের ছোঁয়া খায় না। সেই জন্য তোমার ফ্রাইড রাইসটা আগে করে নিলাম, করে সাইড করে রেখে মাছটা আলুটা সব কিছু আগে করে নেব। তারপরে লাস্টে তোমার মটনটা রান্না করব। এদিকে ধরো সব মোটামুটি ধরো একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নিলাম ভাতটাকে খানিকটা। আর খানিকটা ঘি ধরো হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যা যা মশলা ধরো মোটামুটি লাগে। তো এটা ধরো আমার এখন প্রায়ই করি বাড়িতে, ধরো মোটামুটি এটা ওটা থাকে, সেই জন্য ধরো সুবিধা হয় করতে। তোমার করে নিই আর তোমার খানিকটা কড়ার মধ্যে যতটুকু ধরো ঘি ছিল পুরো ভাতটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, সুবিধা হলো আর কি। তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব, যা সবজি যা যা লাগে, একটি গরম মশলা, জায়ফল, জয়িত্রী গুঁড়ো আগে করে রেখেছিলাম, তো সেইগুলো ধরো দিয়ে দেবো। দিয়ে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিলেই ধরো অসুবিধা হয়, মানে সুবিধা হয় একটা ফ্রাইড রাইসটা দেখবে যে কোনো মানে পোলাওয়ের থেকে ফ্রাইড রাইসটা সুবিধা হয়। পোলাওয়ে যদি একটু একটু জল বেশি হয়ে যায় তাহলে আবার একটু ধরো কেমন কাদা কাদা হয়ে যায় আর কি, ভাতগুলো মেখে মেখে যায়, ঝরঝরে ভাবটা করা যায় না। ফ্রাইড রাইসে সেটা না, একটু মানে দেখে শুনে নামালে ধরো ভাতটা পুরো ঝরঝরে হয়। যাই হোক, এদিকে ধরো ফ্রাইড রাইসটা হয়ে গেল। আর এদিকে ধরো রান্না বান্না চলছে, তার মাঝে আবার ধরো ঘরটরগুলো গোছানো রয়েছে। দুই ছেলে ধরো স্কুলে চলে গেছে, ওরা স্কুল থেকে আসতে আসতে ধরো 3টে সাড়ে 3টে বেজে যায়। আর এদিকে রান্না বান্না চলছে, তারপরে আবার মাঝে চলো ঘরটা গোছাতে হবে। চলো দেখতে থাকো। তো তোমার সংসার এমন একটা জিনিস, যতই মনে করো সারাদিন কাজ শেষ করে বসবো, আমার তো হয় না, একটার পর একটা কাজ মানে জমেই থাকে। কী করি সারাদিন কী জানি, তাও মনে হয় যে সারাদিনটা কীভাবে কেটে যায়, একটার পর একটা চলতেই থাকে। তাও সবাই বলে যে কী করো আর কি। যাই হোক, এটা শুনতে হয়, হয়তো অনেককেই শুনতে হয় না, কিন্তু আবার অনেককেই শুনতে হয়।
তবে এইদিকে রান্নাবান্না হচ্ছে, আরও ধরো কাজকর্ম সেগুলো রয়েছে, সেগুলোও করব। আর একটা কথা কী বলতো, মানে কাজের কোনো শেষ নেই। তোমার যতই ভাবি যে কিছু করবো না, এই কাজটা শেষ হয়ে গেলে আর কোনো কাজ নেই, আবার ঠিক একটা না একটা কাজ ধরো জমে যায়। সেই জন্য ধরো মানে চলতেই থাকে সারাদিন, একটার পর একটা, বসার তো সময়ই নেই। তারপরে ধরো মাসি তো ধরো 4টের মধ্যে চলে যায়, তারপরে আবার মায়ের ঘরে একটু যেতে হয়, তোমার একটু কথাবার্তা বলতে হয়, নাহলে একা একা থাকি। আর এইদিকে তোমার আবার বসিয়ে দিলাম, সব কিছু মোটামুটি রান্না হয়ে গেছে, এখন মাংসটা করলে হয়ে যাবে। তো পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে খানিকটা পেঁয়াজ আবার বেটে রেখেছিলাম, পেঁয়াজ রসুন আদা জিরে যেটা লাগে আর কি, সেগুলো বেটে রেখে প্রথমে একটু দেখো তেলের মধ্যে দিয়ে তোমার মটনটাও দিয়ে দিয়েছি, একটু খানিকটা নাড়াচাড়া করে একটু প্রেসারে সিটি মেরে নেবো, তাহলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কি। প্রেসারে সিটি মেরে নিয়ে আবার একটু কড়াইয়ের মধ্যে একটু তেল আর ফোড়ন দিয়ে তোমার ধরো নামিয়ে নেব, তাহলে মোটামুটি ধরো রান্নাটা হয়ে যাবে। তারপরে ধরো চান টান রয়েছে, পুজো টুজো রয়েছে, সবই ধরো একা হাতে করা, টুকটাক করে ধরো এইভাবেই চলতে থাকে সারাদিন। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে না লাগছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আমার খুব ভালো লাগে লাইক, মানে তোমরা যদি একটু পছন্দ করো আর কি, তাও মানে ভালো লাগে আর কি। যাই হোক, একটু ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা আমার পাশে থেকো। যে তোমার 2টো সিটি দিয়েই ধরো মাংসটা, সিটি হলে মাংসটা নামিয়ে নেব, তারপরে আবার কড়াইয়ের মধ্যে একটু খানিকটা তেল দিয়ে ধরো নাড়িয়ে চাড়িয়ে নেবো মোটামুটি, তাহলে ধরো মাংসটা হয়ে যাবে। আর এইদিকে ধরো তোমার রান্নাবান্না প্রায় শেষের দিকে, এবার এরকম মাংসটা বেশ ভালোই গলে গেছে। এদিকে ধরো হয়ে গেল, তারপরে আবার ছেলের ঘরে গিয়ে একটু আজকে ভাবছি চাদরগুলো সব চেঞ্জ করবো, সব ঘরের চাদরগুলো নোংরা হয়েছে বেশ ভালোই। চাদরগুলো আমাদের ধরো শনি রবিবার বলে কোনো কিছু নেই যে এই দিন এটা কাচবো কি কোনো কিছু হয় না, ভাবি এক করি মানে হয় আর এক। যাই হোক, বিছানাপত্রগুলো এইভাবে ছেড়ে টেড়ে পরিষ্কার করে একটা নতুন চাদর পেতে দেবো, আর নতুন বলতে কাঁচা চাদর আর কি, চাদরটা পেতে দেবো। তারপরে ঘরটারগুলো ধরো ঝাড় ধরে দেবে, মোছা টোচা রয়েছে, মাসে মুছলেও ধরো মুছতে হয়, তোমরা সেটা জানো। ধরো তোমার এদিকে চাদরটা তুলে মোটামুটি পরিষ্কার টরিষ্কার হয়ে গেলে চান টান করে আসবো, তার মধ্যে ধরো ছেলেরা তোমার চলে আসবে, ছেলেরা আসলে ধরো খেতে নিতে দেবো, তারপরে ধরো আমরা খাওয়া দাওয়া করবো। আর মায়ের খাওয়াতে ধরো টাইম টু টাইম, মানে আমাদের খাওয়া হোক না হোক, যে মায়ের খাবারটা টাইম টু টাইম দিতে হয়, তা নাহলে ধরো যেহেতু অসুস্থ মানে অনেক অসুবিধা হয়, সেই জন্য টাইম টাইমে মায়ের খাবারটা হয়ে যায়, তো মাকে ধরো দিয়ে দিই। আর আমাদের মতো আমরা যখন ইচ্ছা হয় সেই সন্ধ্যে 5টা 6টা যাই হোক না কেন ধরো চলে। তো ছেলেরা স্কুল থেকে এসে ধরো খেয়ে নেয়, বিকেলে যেহেতু টিউশন থাকে সেই জন্য ওদের খেতে দিয়ে দিই। ছোটোটাকে ধরো মাংস টাংস হলে ছোটোটা কিন্তু একাই খায়, আর অন্য দিন খাইয়ে দিতে হয়, মাছটা চলে বেছে খাইয়ে দিতে হয়, এমনি তরকারি সবজি ভাত হলে ওকে খাইয়ে দিতে হয়, তখন খেয়ে নেয়, নিজের হাতে তখন খেতে চায় না, যেহেতু চিকেন মটনটা পছন্দ করে বেশি, সেই জন্য ধরো ও হাতেই খেয়ে নেয়। আবার ডিমটাও পছন্দ করে, কিন্তু ডিমটা যেহেতু অ্যালার্জি সেই জন্য ডিমটা দিতে পারি না, তবে সারবে তবে হয়তো ডিমটা দেওয়া যাবে। তো মোটামুটি আজকের মতো এই পর্যন্তই। আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যে নতুন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।